আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এই সিরিজে কোডফোর্সের 30 থেকে 40টা প্রবলেম আলোচনা করব, যেগুলো হবে কোডফোর্সের 800 রেটিংয়ের এবং সবচাইতে বেশি সলভ করা প্রবলেম। তো কোডফোর্স হোম পেজটা প্রথমে খুলে নেবেন, তারপর প্রবলেম সেটে যাবেন। তারপর এখানে ডিফিকাল্টি দেখতে পাচ্ছেন, এখানে আমি 800 টু 800 এইটা অ্যাপ্লাই করে দেব। এখানে 800 দেওয়া হলো, তারপর এখানেও 800 দেব, তারপর অ্যাপ্লাই করব। তো 800 রেটিংয়ের প্রবলেমগুলো চলে আসছে। আটশো রেটিং দেখতে পাচ্ছেন চলে আসছে সবগুলো, কিন্তু আমি বলছি যে সবচেয়ে বেশি সলভ করা 800 রেটিংয়ের প্রবলেমগুলো আমি সলভ করব। এখানে সলভ এখানে ক্লিক করবেন, তাহলে সর্ট হয়ে যাবে বড় থেকে ছোট। তো আমি প্রথমে ওয়াটারমেলন প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমটা প্রথমে পড়া যাক। One hot summer day, Peter and his friend Billy decide to buy a watermelon. এক গরমের দিনে এখানে দুই বন্ধুর কথা বলা আছে। তারা সিদ্ধান্ত নিল যে একটা তরমুজ কিনবে। দে চুজ দ্য বিগেস্ট অ্যান্ড রিপেস্ট অন, তারা সবচেয়ে বড় তরমুজ কেনার সিদ্ধান্ত নিল। অ্যান্ড ইন দেয়ার অপিনিয়ন, তাদের ইচ্ছা অনুযায়ী। আফটার দ্যাট দি ওয়াটারমেলন ওয়াজ ওয়াইটেড অ্যান্ড দি স্কেল শোজ ডব্লিউ কিলোস। যে তরমুজটা কিনবে তারা, সেটা কিলোতে ওজন করা হবে, ডব্লিউ কিলো হবে সেটা। দি রাস্ট হোম ডাইং অফ থার্স্ট অ্যান্ড ডিসাইড টু ডিভাইড দ্য বেরি। তারা বাসায় ফিরে আসলো এবং তারা এইটা ভাগ করার সিদ্ধান্ত নিল। তারা একটা সমস্যার সমাধান করলো, তারা একটা সমস্যায় সম্মুখীন হলো। পিটার অ্যান্ড বিলি আর গ্রেট ফ্যান অফ ইভেন নাম্বার। তারা দুইজনই জোড় সংখ্যার প্রতি খুবই ইন্টারেস্ট। That's why they want to divide the watermelon in such a way that each of the two part weight a even number of kilos. তারা দুই ভাগে ভাগ করবে তরমুজটা, কিন্তু দুই পাশেই থাকতে হবে ইভেন নাম্বার অফ কিলো। At the same time, it is not obligated that the part are equal. দুই পার্ট যে ভাগ করবে দুই পার্টে, সেই পার্ট ধরে সমান না হলেও চলবে, কিন্তু দুই পার্টেই ইভেন নাম্বার অফ কিলো থাকতে হবে। The boys are extremely tired and want to start their meal as soon as possible. That's why you should help them and find out. মানে আমাকে প্রবলেমটা সলভ করতে বলা হয়েছে। If they can divide the watermelon in the way they want, for sure each of them should get a part of positive weight. তারা যে দুই ভাগে ভাগ করবে ওয়াটারমেলনটা, দুই পাশেই পজিটিভ ওয়েট থাকতে হবে। এক পাশে 0 দেবো আর এক পাশে ডব্লিউ কিলো বা কোনো 5 কেজি 10 কেজি এরকম করে দেব, সেটা হবে না। প্রতি পাশেই 0 চাইতে বড় হতে হবে কিলোটা। তো ইনপুট হিসেবে এখানে একটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে, এখানে ডব্লিউ কিলো দেওয়া আছে। এটা 1 সমান বা 1 চাইতে বড়, 100 সমান বা 100 চাইতে ছোট হবে সেই তরমুজের ওজনটা। তাহলে প্রিন্ট ইয়েস করতে হবে। ইফ দি বয়েজ ক্যান ডিভাইড দি ওয়াটারমেলন ইন্টু টু পার্ট, যদি তাদের যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী তরমুজটা দুই ভাগে ভাগ করা যায়, তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, নতুবা নো প্রিন্ট করতে বলা হয়েছে এখানে। তাহলে এখানে 8 আছে, এই 8-এর জন্য ইয়েস প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ দুই পাশেই জোর নাম্বার থাকবে যে দুই ভাগে ভাগ করার পর, যেমন 6 আর 2 8 হয়, তাহলে এটা ইয়েস প্রিন্ট করাটাই স্বাভাবিক। অথবা 4 আর 4 হয়, তাহলে 4 আর 4 হলেও 8 হয়, তাহলে দুই পাশেই ইভেন নম্বর। তাহলে আমি প্রবলেমটা কিভাবে সলভ করা যায় কেস অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। কেস অনুযায়ী দেখাইলে একটা প্যাটার্ন পাওয়া যাবে, সেই প্যাটার্নটা ধরে করলেই প্রবলেমটা সলভ হবে। ধরেন আপনাকে 1 কেজি দেওয়া হয়েছে তরমুজটা, তাহলে আপনি কখনোই কিন্তু দুই ভাগে ভাগ করতে পারবেন না, তাহলে নো প্রিন্ট করতে হবে। এবার ধরেন 2 কিলো দেওয়া আছে, তাহলে আপনি সর্বোচ্চ 1
কেজি আর 1 কেজি করে দুইজনা ভাগ করে দিতে পারবেন। কিন্তু কন্ডিশনে বলা হয়েছে 2 পার্ট হবে, ঠিক আছে, কিন্তু 2 পার্টেই জোড় সংখ্যা হতে হবে। কিন্তু এটার ক্ষেত্রেও তাহলে নো আসছে। তাহলে এবার 3 দেখি। 3-এর ক্ষেত্রে আমি 1 আর 2 যোগ করে কিন্তু 3 করতে পারি। তাহলে দুই পাশের এক পাশ আমার হচ্ছে অড নাম্বার, এক পাশ ইভেন নাম্বার হলে তাহলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, এখানেও নো প্রিন্ট করা লাগবে। এবার 4 যদি হয় তাহলে আমি 1 এবং 3 এই ভাগে ভাগ করতে পারি এবং 2 2 এভাবে ভাগ করতে পারি। আমার এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করেছে, দুই পাশে কিন্তু হচ্ছে ইভেন নাম্বার পড়েছে। তাহলে আমি এটা না নিয়ে এই ভাগে ভাগ করে দেব আমি দুইজনকে, তাহলে এটার জন্য ইয়েস প্রিন্ট করা যাবে। এবার 5-এর জন্য কি হবে? 5-এর জন্য কি হবে? 5-এর জন্য কিভাবে করলে এটা হয় সেটা দেখি। তাহলে 1 আর 4 যোগ করলে কিন্তু 5 হয়, কিন্তু দুই পাশে ইভেন নাম্বার হলো না। এবার অন্যভাবে দেখি, 3 আর হচ্ছে 2 যোগ করলেও কিন্তু 5 হয়, কিন্তু দুই পাশে ইভেন নাম্বার হলো না, তাহলে এক্ষেত্রে আমার নো হবে। এবার 6 দেখি। তাহলে 2 আর 4 যোগ করলে কিন্তু 6 হয়, তাহলে দুই পাশে ইভেন নাম্বার আমার হয়েছে। আরও অন্যভাবে করা যায়, যেমন ধরেন হচ্ছে 3 আর 3 যোগ করলেও কিন্তু 6 হয়, কিন্তু এটা আমার নেওয়া যাবে না। এই ভাগে ভাগ করে দিলে তাদের কন্ডিশনটা স্যাটিসফাই হবে না। সেখানে বলা হয়েছে দুই পাশে যেন জোড় সংখ্যক কিলো থাকে, তাহলে এটা আমি নেব না, এইটা নেব। তাহলে এটার ক্ষেত্রে ইয়েস উত্তর হবে। অর্থাৎ আমি যখন একটা নাম্বার বিজোড় পাচ্ছি, তাহলে কোনো কিছু জোড় নম্বর, দুইটা জোড় নম্বর কখনোই যোগ করে বিজোড় নম্বর পাওয়া সম্ভব নয়। ঠিক আছে? তাহলে আমার এখানে দেখা যাচ্ছে বিজোড় নম্বরগুলোর ক্ষেত্রে উত্তর হচ্ছে নো হচ্ছে। দেখেন 1 3 5 7 হলেও কিন্তু উত্তর নো হবে, কিন্তু জোড় নম্বর 2-এর বেলায় শুধু উত্তরটা নো হচ্ছে, কারণ 2 সর্বনিম্ন 1 আর 1 যোগ করলেই 2 হয়। তাহলে শুধু 2 জোড় নম্বরের জন্যই উত্তর নো হবে, অন্য সব জোড় নম্বরের ক্ষেত্রে ইয়েস হবে। তাহলে এই ছিল প্রবলেমটার সলিউশন। তাহলে এবার কোড পার্টটা দেখা যাক। তাহলে এইভাবে আমাকে প্রবলেমটার হচ্ছে ইনপুট নিতে হবে। প্রথমে আমাকে হচ্ছে বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করতে হবে। হ্যাশ ইনক্লুড বিটস /std c++.h, তারপর হচ্ছে ইউজিং নেম স্পেস std, দেন মেইন ফাংশন। তারপর একটা ইনপুট নিতে হবে, ধরেন আমি n ইনপুট নিলাম, সরি এখানে w দেওয়া আছে, wই নেই, যে কোনো নিলেই হবে। তাহলে এটা আবার হচ্ছে স্ক্যান করতে হবে, অর্থাৎ ইনপুটটা নিয়ে নিলাম। এখন ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমার দেখতে হবে যে এখানে কি কি কন্ডিশন আছে। এখানে দেখেন সব বিজোড় নাম্বারের ক্ষেত্রে আমি নো প্রিন্ট করব যদি w মডুলো 2 = 1। অর্থাৎ বিজোড় নাম্বার চেক করার একটা উপায় হচ্ছে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 আসে তাহলে সেটা বিজোড় নাম্বার। তাহলে এখানে আমার চেক করা শেষ যে এটা যদি বিজোড় নাম্বার হয় অথবা w = 2, তাহলে আমি দেখছি সবগুলো বিজোড় নাম্বার এবং 2, শুধু 2 এর ক্ষেত্রে আমার হচ্ছে অ্যান্সারটা নো আসবে। অ্যান্সারটা আমার নো আসবে, তাহলে সি আউট নো। অন্যথায় আমার উত্তরটা হচ্ছে ইয়েস, ইলস সি আউট ইয়েস। তাহলে আমি যদি কিছু কেস দিই, যেমন হচ্ছে 1 দিলাম তাহলে নো আসলো,
2 নো আসলো, 3 দিলাম নো আসলো, তারপর 4 দিলাম ইয়েস আসলো। এখানে যেটা দেওয়া আছে 8, তাহলে যদি আমি 8 দিই তাহলে ইয়েস আসার কথা। তাহলে প্রবলেমের সলিউশন কোডটা ঠিকঠাক কাজ করছে। তাহলে এটা সাবমিট দেওয়ার জন্য এখন কপি করে নিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি এইভাবে। তারপর এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে। তারপর এখানে আপনি যদি সিতে করেন, সি প্লাস প্লাসে করেন, যে কোনোটা সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট করাই আছে, যেহেতু কোডগুলো সি প্লাস প্লাসে করা হবে। তো এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে অ্যাকসেপ্ট দেখাচ্ছে। তো এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। প্রবলেমটা আবার বলি, একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা এমনভাবে ভাগ করতে হবে যাতে প্রতি পার্টে জোড় সংখ্যক নম্বর থাকে, কোনো পার্টে বিজোড় সংখ্যক নম্বর থাকা যাবে না। এখানে আমরা দেখতে পাইছি সব বিজোড় সংখ্যাকে আমি যদি ভাগ করি তাহলে জোড় কখনোই পাবো না দুই পার্টে। আর অন্যথায় সব জোড় সংখ্যাকে আমি ভাগ করতে পারবো শুধু 2 বাদে। এই ছিল প্রবলেমের সলিউশন। ধন্যবাদ।